This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদেরকে পেট্রাপল সীমান্তে ছবি দেখাচ্ছি। জয়ন্তপুর বাজার থেকে পেট্রাপল পর্যন্ত প্রতিবাদ মিছিলে ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এই মুহূর্তে আপনাদেরকে আমরা পেট্রাপল সীমান্তের ছবি দেখাচ্ছি। ইউনুসের কুশপুত্তলিকা নিয়ে প্রতিবাদে সামিল হন সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। জয়ন্তপুর বাজার থেকে পেট্রাপল পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সামিল হয়েছিলেন। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটা পেট্রাপল সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সনাতনী ঐক্য পরিষদের ডাকে পেট্রাপল সীমান্তের পর্যন্ত মিছিল করে সংগঠনের সদস্যরা। এই মিছিল অবশ্য ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। আমরা দেখতে পাচ্ছি ইউনুসের কুশপুত্তলিকা তৈরি করেছেন সংগঠনের সদস্যরা। অন্যদিকে দীপু দাসকে কিভাবে কট্টরপন্থীরা হত্যা করা ছিল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি। দিকে দিকে প্রতিবাদে সামিল হয়েছেন হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের সদস্যরা। গতকাল আমরা দেখেছিলাম কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদে তারা সামিল হয়েছিলেন। আর আজকে তারা সামিল হয়েছেন বিভিন্ন জায়গায়, ভারত বাংলাদেশ বিভিন্ন সীমান্তে। এই মুহূর্তে পেট্রাপল সীমান্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চারটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফুলবাড়িতে প্রতিবাদ বিক্ষোভ, জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে গোজারাগায় সেখানেও প্রতীকী অবরোধ। বাংলাদেশগামী যে ট্রাকগুলো সেগুলো আজকে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা প্রতিবাদে সামিল হন। পাশাপাশি পেট্রাপল সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আজকে মিছিলের ডাক দিয়েছিল সনাতনী ঐক্য পরিষদ। জয়ন্তপুর বাজার থেকে পেট্রাপল পর্যন্ত তারা মিছিল করেন। ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ভারত ভাগের পরের থেকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল। আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়। তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত।